হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি টপ 20 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং রেলওয়ে এক্সামের জন্য, যেমন আরআরবি, জেই, এএলপি, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। ফার্স্টের কোয়েশ্চেনটাই দেখে নাও। এখানে বলছে কোনটি শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায়। অপশনগুলো দেখো: লাইসোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম, রাইবোজোম। বলো কোনটা হবে? হ্যাঁ, এর অ্যান্সার হবে সেন্ট্রোজোম। ঠিক আছে, বাকি যেগুলো আছে লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, এগুলো প্রাণীকোষেও পাওয়া যায় প্লাস উদ্ভিদ কোষেও পাওয়া যায়, কিন্তু এই সেন্ট্রোজোমটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আর সেন্ট্রোজোমটা মাইক্রোটিউবিউল গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেখে নেওয়া যাক যে উদ্ভিদ কোষে কোনগুলো পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। সেগুলো হলো, বলার চেষ্টা করো: প্লাস্টিড, কোষ প্রাচীর, আর লার্জ ভ্যাকুয়াল মানে বড় গহ্বর। ভ্যাকুয়াল তো প্রাণী কোষেও থাকে, কিন্তু ওই যে গহ্বরটা অতটা বড় থাকে না, ছোট হয়। ঠিক আছে, এবার আসা যাক পরের কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো: কোনটি কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? অপশন দেখো: নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস, নাকি সাইটোপ্লাজম। কোনটা হবে বলো? এর উত্তর হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের 70% বা তার বেশি কাজ করে থাকে। এইটার নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক তথ্য অর্থাৎ ডিএনএ থাকে। ঠিক আছে, আর নিউক্লিয়াসের মধ্যেই থাকে নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে কিন্তু কোষের কার্যকলাপের নিয়ন্ত্রণে কোনো অংশগ্রহণ করে না। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, পাওয়ার হাউস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আর সাইটোপ্লাজম হচ্ছে কোষের যে সমস্ত রাসায়নিক বা বিভিন্ন অঙ্গাণুর যে কাজগুলো হয় সেটাতে অংশগ্রহণ করে, কিন্তু ওই কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে না। ঠিক আছে, ভুল করে আবার এইটা যেন টিক মেরে দিও না। তাহলে উত্তর কি হবে? নিউক্লিয়াস। পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন হলো, নিম্নলিখিত কোনটি প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত? অপশন দেখো: রাইবোজোম, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, নাকি নিউক্লিয়ার ঝিল্লি। বলো কোনটা হবে? তো এর উত্তর হবে নিউক্লিয়ার ঝিল্লি, কারণ রাইবোজোমও পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষে, সাইটোপ্লাজমও পাওয়া যায়, আর কোষ প্রাচীরও পাওয়া যায়। নিউক্লিয়ার ঝিল্লি প্রোক্যারিওটিক কোষে থাকে না বলেই যে নিউক্লিয়াসটা সেটা অনুপস্থিত থাকে, আর সাইটোপ্লাজমের মধ্যে ডিএনএটা ঘোরাফেরা করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন: লোহাতে মরিচা ধরা কিসের উদাহরণ? অপশন দেখো: শারীরিক পরিবর্তন, নাকি রাসায়নিক পরিবর্তন, নাকি তাপ পরিবর্তন, নাকি এক্সোথার্মিক পরিবর্তন। বলো। তো উত্তর দেখো: শারীরিক পরিবর্তন তো কোনোভাবেই না। রাসায়নিক পরিবর্তন হবে কি ভেবে দেখো, তাপ পরিবর্তন, এক্সোথার্মিক। তো উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। লোহাতে মরচে ধরা, এ দেখো ইকুয়েশনটা দেখে নাও: Fe প্লাস O2 প্লাস H2O থেকে হয় Fe2O3। ঠিক আছে, জল আর বাতাসের সংস্পর্শে এলে লোহাতে মরচে ধরে, এটাই তার ইকুয়েশন। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন প্রক্রিয়ায় গ্যাস সরাসরি কঠিনে রূপান্তরিত হয়? অপশানগুলো দেখো: সাবলিমেশন, ডিপোজিশন, কনডেনসেশন, নাকি ইভাপোরেশন। কোনটা হবে বলো? তো এর উত্তর হবে ডিপোজিশন। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো ভালো করে ব্যাপারটা দেখে নাও যে পদার্থের তিনটে ফেজ থাকে: গ্যাসীয়, এটা লিকুইড, আর এটা হচ্ছে সলিড মানে কঠিন। যখন সলিড থেকে গ্যাসে রূপান্তরিত হয় সেটাকে কি বলা হয়?
সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে, তখন সেটা হচ্ছে সাবলিমেশন। যেমন কি একটা উদাহরণ দাও দেখি, মনে পড়ছে? ন্যাপথলিন সলিড থেকে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যায়। গ্যাস থেকে যখন ডাইরেক্ট সলিডে পরিণত হয় তখন সেটাকে কি বলে? ডিপোজিশন। আর যখন গ্যাস থেকে লিকুইডে পরিণত হয় তখন তাকে বলা হয় কনডেনসেশন। আর যখন লিকুইড থেকে গ্যাসে পরিণত হয়, যেমন জল ফোটালে বাষ্পে পরিণত হয়, এটাকে বলে ইভাপোরেশন। সলিড থেকে লিকুইডে গেলে তখন তাকে বলা হয় মেল্টিং, মানে গলে যায় তখন। আর যখন লিকুইড থেকে সলিডে হয়ে যায় তখন তাকে বলা হয় ফ্রিজিং। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বলো, নিচের কোনটি আলাদা? বায়ু, সংকর ধাতু, জল, দুধ। বলো দেখি কি হবে। তো এর উত্তরটা হবে জল। কেন? কারণ দেখো, বায়ু, সংকর ধাতু, দুধ, এই তিনটেই হচ্ছে মিশ্রণের উদাহরণ। বায়ু কিসের মিশ্রণ? বিভিন্ন গ্যাসের সমসত্ব মিশ্রণ। ঠিক আছে। সংকর ধাতু কিসের মিশ্রণ? দুই বা ততোধিক ধাতুর অসমসত্ব বা সমসত্ব যে কোনো খুশি মিশ্রণ। দুধটা কি? দুধটা হলো অসমসত্ব কোলয়েডীয় মিশ্রণ। ঠিক আছে। আর জল কি? জল হচ্ছে একটি পদার্থ যেটা হচ্ছে যে H2, মানে এটা কোনো মিশ্রণ না। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, লাই ডিটেক্টর মেশিন হিসাবে কি ব্যবহার করা হয়? টেলিস্কোপ, নাকি পলিগ্রাফ, নাকি ফটোমিটার, নাকি ট্যাকোমিটার? বলো কি হবে অ্যান্সার, বলো। তো এর অ্যান্সার হবে পলিগ্রাফ। ঠিক আছে। টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? টেলিস্কোপ যখন ওই আকাশের তারা এই সমস্ত কিছু দেখতে ব্যবহার করা হয়। ফটোমিটার লাইট ইন্টেন্সিটি মাপার জন্য ফটোমিটার ব্যবহার করা হয়। ট্যাকোমিটার হচ্ছে এটা স্পিড মাপার জন্য কোনো মেশিনে RPM মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। টেলিস্কোপ আর পেরিস্কোপের মধ্যে অনেকে গুলিয়ে ফেলো। পেরিস্কোপটা কোথায়? পেরিস্কোপটা কিন্তু সাবমেরিনে ব্যবহার করা হয়। সাবমেরিন থেকে সমুদ্রের উপরের দেখার জন্য, অংশ দেখার জন্য পেরিস্কোপটা ব্যবহার করা হয়। ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। বলছে পরমাণুর অবিভাজ্যতা সম্পর্কে কে বলেছিলেন? অপশানগুলো দেখো, ডাল্টন, গোল্ডস্টেইন, বোর, নাকি রাদারফোর্ড। কে বলেছিলেন বলো। তো বলেছিলেন ডাল্টন। চলো, ডাল্টন 1808 খ্রিস্টাব্দে একটা তত্ত্ব দিয়েছিল। ঠিক আছে। সেটা ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব নামে পরিচিত। ওই তত্ত্বতে কি কি ছিল? ওই তত্ত্বতে তিনি বলেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। ঠিক আছে। পরমাণু অবিভাজ্য কণা তিনি বলেছিলেন। আরও বলেছিলেন যে একই মৌলের পরমাণুর ধর্ম অভিন্ন, আর ভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ভিন্ন, আর অনেকগুলো মৌল মিলে একটা যৌগ গঠন করে। এগুলো ডাল্টন বলেছিলেন। কিন্তু ডাল্টনের পরমাণুবাদের কী কী সীমাবদ্ধতা আছে? যেমন তোমরা শুনতে পাচ্ছ যে বলছি পদার্থের ক্ষুদ্রতম কণা তিনি বলেছিলেন পরমাণু। সেটা কি হয়? সেটা না। তো এটা তার সীমাবদ্ধতা ছিল। আর একটা সীমাবদ্ধতা কি, যে তিনি বলেছিলেন একই মৌলের ধর্ম অভিন্ন আর ভিন্ন মৌলের ধর্ম ভিন্ন। কিন্তু যখন আইসোটোপ, যেমন H11, H22, এইটা সবই হাইড্রোজেন, কিন্তু এর আইসোটোপগুলো আলাদা, তো এর ধর্মগুলো আলাদা। ঠিক আছে। পরের কোশ্চেনে আসা যাক। যখন আলো বায়ু থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কোন বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না? কোনটা পরিবর্তিত হয় না এখানের মধ্যে? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, গতি, নাকি বিস্তার? কোনটা? তো উত্তর হবে কম্পাঙ্ক, মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ধরি একটি আইপিসের ফোকাল দৈর্ঘ্য 2.5 সেমি আর বিবর্ধন 100। সম্পন্ন একটি টেলিস্কোপের জন্য বস্তুর ফোকাল দৈর্ঘ্য কত হওয়া উচিত? অপশানগুলো দেখে নাও। 250 সেমি, 40 সেমি, 2.5 × 10⁻² সেমি, নাকি 100 সেমি? কোনটা হবে? তোমরা চেষ্টা করো, পজ করে ভিডিওটা, আমি ডাইরেক্ট উত্তরটা করার চেষ্টা করছি। দেখো, বিবর্ধন এম, যদি বিবর্ধন এম হয় সেটা হচ্ছে FO/FE। FOটা কি? FOটা হচ্ছে
বস্তুর ফোকাল দৈর্ঘ্য, আর ই হচ্ছে আইপিসের ফোকাল দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে এম কত বলেছে 100, আর এখানে কি বার করতে দিয়েছে বস্তুর ফোকাল দৈর্ঘ্য। ঠিক আছে, দিয়ে দিয়েছে কি আইপিসের ফোকাল দৈর্ঘ্য 2.5, তাহলে 2.5টাকে এখানে নিয়ে গেলে কি হয় 250, তাহলে কি অ্যান্সার হবে 250 সেমি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসা যাক। আকাশ নীল দেখানোর কারণ কি? কি হবে, বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন, কোনটা হবে বলো? তো এর অ্যান্সার হবে বিক্ষেপণ। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন অণুজীব প্লেগ রোগ সৃষ্টি করে? তাহলে কি হবে এটা বলো, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া নাকি ছত্রাক নাকি ভাইরাস? তো এর অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। ঠিক আছে, কি ব্যাকটেরিয়া? ইয়ারসিনিয়া পেস্টিস। পরের কোশ্চেনে আসা যাক। বলো ভিটামিন ডি এর ঘাটতির ফলে কি হয়? স্কারভি, বেরিবেরি, রাতকানা, রিকেটস। বলো কোনটা হয়? এর অ্যান্সার হবে রিকেট। ঠিক আছে, তাহলে স্কারভি কিসের জন্য হয়? ভিটামিন সি এর জন্য, মানে সি এর অভাবে হয়, জন্য না মানে এটা অভাবে হয়। বেরিবেরি হচ্ছে ভিটামিন B1 এর অভাবে হয়। রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। আর রিকেট ভিটামিন ডি। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি? ক্যালসিফেরল, ভালো করে মনে রাখবে। সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, B1 এর হচ্ছে থায়ামিন, আর ভিটামিন এর হচ্ছে রেটিনল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। মানবদেহে অত্যাধিক পরিমাণে ক্যাডমিয়ামের কারণে কি হয়? কোন রোগটা হয়? দেখো কোনটা হয় বলবে, মিনামাটা, রক্তাল্পতা, আলজিমা, ইটাই, কোনটা? তো এর উত্তর হবে ইটাই। আর পারদের কারণে কি হয়? মিনামাটা। সোলেনিয়ামের কারণে হয় ক্ষার রোগ, আর নাইট্রেটের কারণে হয় ব্লু বেবি সিনড্রোম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন রোগটি আফ্রিকান ট্রাইপনোসোমিয়াসিস নামেও পরিচিত? তো অপশানগুলো দেখো, স্লিপিং সিকনেস, পোরফাইরিয়া, ডায়াবেটিস মেলিটাস নাকি স্ট্রোক, কোনটা হবে বলো? তো এর উত্তর হবে স্লিপিং সিকনেস। এটি হচ্ছে ট্রাইপনোসোম ব্রুসিয়া নামে একটি পরজীবীর কারণে হয়। এই পরজীবীটা একটা সামুদ্রিক মাছি বহন করে, তার থেকেই ছড়িয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, যদি কৃতকার্য 600 জুল হয় এবং সময় লাগে 3 মিনিট, তাহলে ক্ষমতা কত? বলো কি হবে, করার চেষ্টা করো। দেখো এটা কিভাবে করতে হয়। আমরা জানি ক্ষমতা পি সমান কৃতকার্য ডাব্লু ডিভাইডেড বাই টি, মানে টাইম মানে সময়। তো এখানে ক্ষমতা বার করতে বলেছে, আর কৃতকার্য কি দেওয়া আছে কত? 600 জুল দিয়ে দেওয়া আছে। আর এখানে সময় কত দিয়েছে? 3 মিনিট। মিনিটটাকে সেকেন্ডে আনতে হবে। ঠিক আছে, তো কাটাকুটি করো, কত আসছে? 6 সেকেন্ডে আছে, 6 10 সেকেন্ডে আছে, তো কত হবে? 3.33 ওয়াট। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের সহজ অঙ্কগুলো মানে পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, এরপরে কোশ্চেনে আসা যাক। কোন বলের দ্বারা বিমান বাতাসের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে? তো বলো কি হবে অ্যান্সার? উত্তোলন বল নাকি টানের বল নাকি ঘাত বল নাকি মাধ্যাকর্ষণ বল? তো উত্তর হবে ঘাত বল। নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি বৃদ্ধি হরমোন নিঃসৃত করে? বৃদ্ধি হরমোন অর্থাৎ গ্রোথ হরমোন। অপশান দেখো, শুক্রাশয় অর্থাৎ টেস্টিস, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড, ডিম্বাশয়, ওভারিজ, থাইরয়েড গ্রন্থি নাকি থাইরয়েড গ্ল্যান্ড, কোনটা হবে বলো? তো এর উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর শুক্রাশয় এটা পুরুষের দেহে থাকে, এখান থেকে টেস্টোস্টেরন হরমোন বেরোয়।
ডিম্বাশয়, এটা স্ত্রীদের দেহে থাকে, এটা থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন বেরোয়। আর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়, ঠিক আছে। আর পিটুইটারি গ্রন্থি থেকে যে গ্রোথ হরমোনটা খরিত হয় সেটাকে আবার সোমাটোট্রপিনও বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থি জোড়া মস্তিষ্কে অবস্থিত? অপশানগুলো দেখো, হাইপোথ্যালামাস এবং থাইমাস, পিটুইটারি এবং প্যারাথাইরয়েড, থাইরয়েড এবং পাইনাল, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল। বলো কোনটা হবে অ্যান্সার? তো এর অ্যান্সার হবে হাইপোথ্যালামাস এবং পিনিয়াল। নেক্সট কোয়েশ্চেন, কোন হরমোন অক্সিন দ্বারা প্ররোচিত অগ্রভাগ প্রকটতা প্রতিরোধের সাথে জড়িত? অপশানগুলো দেখো, সাইটোকাইনিন, ইথিলিন, এবিএ, ব্রাসিনোস্টেরয়েড। কোনটা হবে বলো? তো এর উত্তর হবে সাইটোকাইনিন। এইগুলো সব উদ্ভিদ হরমোন। তো কোশ্চেনে কি বলছে, যে সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রভাগ বৃদ্ধিতে বাধা দেয়, ঠিক আছে, আর ফুল কুঁড়ি এইগুলো বৃদ্ধি করতে বেশি সাহায্য করে। তো উত্তর হবে সাইটোকাইনিন। এখানে 20টা কোশ্চেন শেষ হয়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কোশ্চেনগুলো। কটা পারলে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।